পুঁইশাকের বিচি অথবা পুঁইশাকের ফল অথবা পুঁইশাকের মিটুলি, অনেকে কিন্তু অনেক নামে ডেকে থাকেন এই পুঁইশাকের বিচিটাকে। তো এই ফলটা সারা বছর কিন্তু আমরা পাই না, পাওয়া যায় না, এটা শীতের শুরুতে পাওয়া যায়। তা এখন কিন্তু বাজারে একটু একটু উঠেছে, কারণ শীত আসবে এরকম একটা ব্যাপার কিন্তু এখন চলছে। তো এ পর্যায়ে কিন্তু এই পুঁইশাকের এই বিচিটা অনেকটাই উঠে গিয়েছে। আর একটু যখন শীত নামবে এরকম একটা অবস্থায় কিন্তু একদম ফুল নেমে যাবে। ঠিক আছে, এখন একটু একটু বাজারে দেখা যাচ্ছে। তো আমরা এখানে পুঁইশাকের বিচিটাকে 200 গ্রাম নিয়ে এসেছি, এখন ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এজ ব্লগিং কিচেন থেকে আজকে আপনাদের সাথে পুঁইশাকের বিচি দিয়ে খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করব। সাথে আরও অন্যান্য উপকরণ সাথে থাকবে, সঙ্গেই থাকবেন। সঙ্গে থাকলে কিন্তু পুরো রেসিপিটা বুঝতে পারবেন যে আমি কিভাবে রান্না করছি, সাথে কি কি উপকরণ দিয়েছি। তো সাথে ওই সব উপকরণ দিলে কিন্তু আরও বেশি টেস্ট হয় এই পুঁইশাকের বিচির সাথে। তো পুঁইশাকের বিচিগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এই যে আরেকটি উপকরণ দেখিয়ে দিচ্ছি, এটা কি, এটা হচ্ছে ধুন্দুল। তো সাথে যদি ধুন্দুল দেওয়া হয় তাহলে খুবই কিন্তু একটা সফট ব্যাপার চলে আসে, হ্যাঁ, একটা মুলায়ম একটা ব্যাপার চলে আসে। কারণ পুঁইশাকের বিচিটা তো একটা ঝরঝরা টাইপের থাকে, আর সেক্ষেত্রে তরকারিটা দেখা যায় খুব একটা ঘন হতে চায় না। তো সাথে যদি ধুন্দুল দেওয়া যায়, সাথে কিন্তু আমি আরও একটা উপকরণ দেবো, সেটা কিন্তু রান্না করার সময় দেখাবো এবং বলে দিব আপনাদের সাথে। আর এই যে এখানে ছোটো ছোটো চিংড়ি মাছ কেটে নিয়েছি। তো চিংড়ি মাছ এক্ষেত্রে যদি আপনি পুঁইশাকের বিচির সাথে ছোটো ছোটো চিংড়ি মাছটা ব্যবহার করেন তাহলে কিন্তু খুবই ভালো হয়, যেহেতু বিচিগুলো কিন্তু খুব ছোটো ছোটো। তো এখানে ছোটো ছোটো চিংড়ি মাছটাই বেশ ভালো হয় আর কি রান্নার ক্ষেত্রে। চাইলে কিন্তু আপনি বড় চিংড়ি মাছগুলিও দিতে পারেন, কোনো ব্যাপার না। তো এখানে আমি চিংড়ি মাছগুলো তেলের সাথে দিয়ে একটু নেড়েচেড়ে নিয়েছি, সেই সাথে লবণ দিয়ে দিয়েছি যাতে ভালো করে চিংড়ি মাছের গায়ে লেগে যায়। আর লবণটা আমি একবারে দিয়ে দিলাম, আর সেই সাথে তার পরপরই কিন্তু দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। একটু সফট যখন হয়ে আসবে পেঁয়াজটা, তখন এখানে দিয়ে দিব আলু। এখানে আমি মাঝারি সাইজের একটা আলু, হ্যাঁ, কিউব করে কেটে দিয়েছি। তো এই যে পুঁইশাকের বিচির সাথে যদি আপনি এখানে ধুন্দুল সাথে আলু ব্যবহার করেন তাহলে কিন্তু সেই রান্নাটা খুবই ঘনত্ব চলে আসে আর টেস্টিটা কিন্তু বেড়ে যায়। ওকে, তো আমি পরপর একটার পর একটা কোন উপকরণ দিচ্ছি, সঙ্গে থাকবেন। তো আলুটা দিয়ে আমি আবারও তেলের সাথে কিছুক্ষণ নেড়ে নিলাম। সেই সাথে এখন তারপরে দিয়ে দিলাম এখানে আমি ধুন্দুল আগে থেকে কেটে রেখেছিলাম, সেই ধুন্দুলটা কিন্তু অফ ক্যামেরায় কেটে রেখেছিলাম আর কি, সেটা এখন দিয়ে দিলাম। এখন এই যে তেলের সাথে কিন্তু আমি অনবরত নেড়ে নিব, একটু ভেজে নিব আর কি। তো কিছুক্ষণ এইভাবে ভেজে নেওয়ার পর অ্যাড করে দিলাম আদা রসুন পেস্ট 1 চা চামচ সমান করে। এরপরে এখানে দিয়ে দেব আমি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি সমান করে 1 চা চামচ। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, ঝালের জন্য দিয়ে দিব। তার আগে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, মরিচের গুঁড়া 1/2 চা চামচ। তো ঝাল আসলে স্বাদ মতন, আপনি আপনার স্বাদ মতন পছন্দ মতো ঝাল এবং লবণটা এখানে দিয়ে নেবেন। তো দিয়ে আমি কিন্তু এখানে কিছুক্ষণ এভাবে স্প্যাচুলা দিয়ে নেড়ে নিব, কষিয়ে নিব আর কি এই সবজিটা, আলু, ধুন্দুল, এই চিংড়ি মাছের সাথে সবজিটার সাথে ভালো করে কিন্তু কষিয়ে নিব। আর মনে হয়েছিল যে তেলটা একেবারেই পরিমাণে কম পড়েছে, তাই কিছুটা তেল আমি আবার দিয়ে দিলাম। তো দিয়ে এখন আবার কিছুক্ষণ এভাবেই নেড়ে নিব। তো কষানো হয়ে গেলে এখন যেটা করব, এখানে পুঁইশাকের বিচি এখন দিয়ে দিব, আগে থেকে কেটে রেখেছিলাম। পরবর্তীতে আমি এগুলোকে পরিষ্কার পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন দিয়ে দিলাম। তো এখন আগের উপকরণের সাথে এখন এই পুঁইশাকের বিচিটা একসাথেই মিশিয়ে সব উপকরণ একসাথে ভালো করে কিছুক্ষণ নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে নিয়ে কিন্তু এখানে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। আর হ্যাঁ, খেয়াল রাখবেন যে এই মুহূর্তে কিন্তু কোনো পানি আমি অ্যাড করিনি এখনও পর্যন্ত। এরকম করে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে ঢেকে রাখবো প্রায় 3 থেকে 4 মিনিট পানি ছাড়া। তো পানি ছাড়া ঢেকে এভাবে 3 থেকে 4 মিনিট রান্না করব, যাতে সুন্দর করে মশলাটা সমস্ত তরকারি গায়ে ভালো করে লেগে যায়। ঠিক আছে, পানি ছাড়া কিন্তু আমি এইভাবে 3-4 মিনিট ঢেকে রাখবো। তো 4 মিনিট পরে ফিরে আসলাম, এইভাবে স্প্যাচুলা দিয়ে আমি আবারও অনবরত নেড়েচেড়ে নিব। সেই সাথে এখানে এখন পানি দিয়ে দিব পরিমাণ মতন, যেহেতু এই রান্নাটা ঝোলটা থাকবে গায়ে গায়ে, হ্যাঁ, বেশি একটা ঝোল রাখা যাবে না, গায়ে গায়ে মাখা মাখা ঝোল থাকবে, সেটা কিন্তু খুবই ভালো লাগবে। তো সেই পরিমাণে পানি দিতে হবে। তো সেই পরিমাণে পানি দিয়ে নিয়েছি, দিয়ে কিন্তু এখন
ঢেকে রাখবো এখানে একবারে রান্না কমপ্লিট না হওয়া পর্যন্ত, সমস্ত উপকরণ সুন্দরভাবে সেদ্ধ না হওয়া পর্যন্ত। সুপ্রিয় দর্শক, আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। একটা ইউনিক রেসিপি। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে আমার চ্যানেলের সাথে থাকতে পারেন নিত্য নতুন মজার মজার সহজ সহজ রেসিপির নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ঠিক আছে, তো এই যে আমি কিন্তু প্রায় 5 থেকে 6 মিনিট পরে ফিরে এসে ঢাকনা উঠিয়ে নিলাম, নেড়েচেড়ে নিয়েছি। আর এর মধ্যে সমস্ত উপকরণগুলো কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি অফ ক্যামেরা চেক করে নিয়েছিলাম। আর এখন আমি দিয়ে দিলাম হাফ চা চামচ জিরার গুঁড়া, আর তারপরই দিয়ে দিলাম এখানে টমেটো, একটা মিডিয়াম সাইজের টমেটো কিউব করে কেটে নিলাম, দিয়ে দিলাম। সেই সাথে এখন দিয়ে দিব এখানে আমি কাঁচামরিচ, লাল কাঁচামরিচটা স্বাদ মতন। আমি ফালি করব না, আস্ত দিব, যেহেতু আমি এখানে গুঁড়ামরিচ ব্যবহার করেছি, বেশি একটা ঝাল রাখবো না তরকারিটাকে, সেজন্য মরিচ আমি দেব, মরিচটাকে আস্ত দিয়ে দেব, যাতে যারা বড়রা খেতে চায় খেতে পারে, ঝালটা যাতে বেশি না হয়, যাতে ছোটরাও খেতে পারে, এজন্য আমি আস্ত মরিচগুলো সাথে দিয়ে দিলাম, যেটা আমি বরাবরই করে থাকি। যারা রেগুলার আমার রেসিপিগুলো রান্নাগুলো দেখেন তারা নিশ্চয়ই জানেন যে আমি ঝাল তরকারিতে একটু কম দেওয়ার ট্রাই করি, যেহেতু আমার বাচ্চা খায়। তো সমস্ত উপকরণ কিন্তু দেওয়া একেবারেই কমপ্লিট। এখন আমি যেটা করব, এই অবস্থাতে আরও 2 থেকে 3 মিনিট কিন্তু ঢেকে রান্না করে নিব, এরপরে কিন্তু নামিয়ে নিব আর সার্ভিসিং ডিশে সার্ভ করে নেব। সুপ্রিয় দর্শক, এইভাবে একবার হলেও রান্না করবেন, ট্রাই করে দেখবেন যে কতটা টেস্টি হয় এই রান্নাটা। মানে পুঁইশাকের বিচি দিয়ে যদি আপনি এইভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করেন, সত্যি বলছে অসাধারণ হয় খেতে, কিন্তু গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে, ছোট বড় সবাই কিন্তু চেটেপুটে খাবে, এতটা টেস্টি হয়। আর এই পুঁইশাকের বিচিটা যেহেতু সারা বছর পাওয়া যায় না, শীতের শুরুর দিকে পাওয়া যায়, তো এখনই সময় এই পুঁইশাকের বিচিটা খাওয়া। আর এই সময় নতুন নতুন যেহেতু বিচিটা নামে, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে। আপনি চাইলে কিন্তু যে কোনো মাছ দিয়ে, বিশেষ করে কই মাছ দিয়ে রান্না করবেন, শিং মাছ দিয়ে রান্না করবেন, তাহলে কিন্তু খুব ভালো লাগে। তবে আমার কাছে, আমি যদি পার্সোনাল মতামত আমি বলি আপনাদের সাথে, চিংড়ি মাছ দিয়েই কিন্তু এটা আমার কাছে ভালো লাগে মাছের থেকে আর কি। অনেকে মাছ দিয়ে রান্না করে থাকেন, চাইলে আপনারা করে নিতে পারেন, তবে ব্যক্তিগত মতামত জানতে চাইলে বলবো যে আমার কাছে চিংড়ি মাছ দিয়েই কিন্তু ভালো লাগে এই রেসিপিটা করতে। তো সুপ্রিয় দর্শক, ভালো লাগলে অবশ্যই আমার পরবর্তী রেসিপিতে আপনাদের সাথে কথা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম মজার মজার রেসিপি দেখার জন্য যেটা করতে হবে, লাইক দিয়ে ভিডিওটা দেখে নিতে হবে, সুন্দর সুন্দর কমেন্টস করতে হবে। বেশি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে নিতে পারেন ভিডিওটা।